একটা নতুন খবর শোনো। বাবা মরতে না মরতেই আমি হয়েছি মায়ের দু চোখের বিষ। নিজের ছেলে তো আর নই, সতীনের ছেলে। তাই ছি ছি ছি, এসব তুমি কি বলছো বাবা? তোমার কাজল তো লজ্জায় ঘেন্নায় ঘর ছাড়া হয়েছে, বাবাটা তো মরে বেঁচেছে। এবার এবার আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। থাকো থাকো, তুমি তোমার বিষয় সম্পত্তি নিয়েই থাকো। তুমি কি আমার সেই দাদা যে কাজলের ভেতরটা পর্যন্ত দেখতে পেত? তাহলে তাহলে দুটো থাপ্পড় মেরে কেন আমাকে বললে না যে আমার আদেশ? কেন বললে না দাদা? অখ্যাতি করবে তোমার শত্রুরা, আমি তোমার নিন্দে কেন করব বাবা? তবেই বুঝুন, ও তো আমারই ভাই, ওর তো বাপের সম্পত্তি। ও সর্বশান্ত হয়ে যাবে আর আমি কিনা জমিদার হয়ে বসে থাকবো? না না, সে কি কথা? আহা, কাজল লেখাপড়া শিখেছে, সে চাকরি বাকরি করুক, ঘর সংসার করুক, তারপরে তোমার সময় সুযোগ মতো সামর্থ্য বুঝে একটা কোনো ব্যবস্থা করে দিও। বাবাজি, মা ঠাকুরনের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার কথা জিজ্ঞেস করতেই এমন ভাবে উত্তর দিলেন যেন এসবের মধ্যেই তিনি নেই। না, নিজের পেটের ছেলের জন্য মায়ের মন কাঁদবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার দোষটা কোথায়? সতীনের ছেলে বলেই কুনজরে দেখতে হবে? এই, মিথ্যে কথা বলবেন না। আমার মা সম্পর্কে আর একটা মিথ্যে কথা বললে আমি... ওই বাবা রে, কি করছো? বাবারে বাবা, ছি মাস্টারমশাই, এক পা তো শ্মশানে গিয়ে ঠেকেছে, এখনো মানুষের উপর কুৎসা করার স্বভাব গেল না। অমন মায়ের উপর সজলের মন বিষিয়ে দিতে এসেছেন। ছি ছি ছি। এই যে মা, কাজকর্মের বাড়িতে এমন মুখ ভার করে বসে থাকলে তো চলবে না। বউয়ের কথাই হোক আর মাস্টার নিজেই বলুক, কথাটা তো মিথ্যে নয়। কাজল তো টাকা নিয়ে বাজে খরচ করছেই। বাবা তার সম্পত্তি যদি আমাকে দিয়ে যান, তাতে আমার দোষটা কোথায়? দরকার থাকলে তার সাথে বোঝাপড়া করতে। আমি তো কাউকে কোনো দোষ দিইনি সজল, আর কারোর সাথে আমার কোনো বোঝাপড়াও দরকার নেই। তাহলে মুখ অমন করে বসে আছো কেন? আমি না হয় ঘরের ছেলে, কিন্তু বাইরের মানুষের কাছে তো খারাপ লাগছে। সজল, বিধবা হয়ে গিয়েছি বলে কি আমার হাসি কান্নার সুখ দুঃখ সব মানুষের কাছে বাধা দিয়ে দিয়েছি? কাঁদো কাঁদো, তোমার যত খুশি কাঁদো। নিজের ছেলের জন্য তো কাঁদবেই। তবে তাকে বলে দিও, সে যেন চাকরি বাকরি খোঁজে। আমার বাড়িতে তার জায়গা হবে না, আমার শেষ কথা। সে তো আর হবেই না সজল, এ আর বেশি কথা কি? এই যে শোনো, আর তোমার কোনো চিন্তা নেই। আজ মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কাজলের আর এই বাড়িতে থাকা চলবে না। তুমি তুমি বললে এ কথা? কেন বলবো না? কেন বলবো না? আমার বাবার সম্পত্তি আমি তো কাউকে ওড়াতে দিতে পারি না। এতকাল এত কিছু করে এখন আমি হয়েছি দু চোখের বিষ। এই যে কাকু, একটা নতুন খবর শোনো। বাবা মরতে না মরতেই আমি হয়েছি মায়ের দু চোখের বিষ। নিজের ছেলে তো আর নই, সতীনের ছেলে। তাই ছি ছি ছি, এসব তুমি কি বলছো বাবা? কি বলছি কি বলছি? আয় হাবুর মা, তুই বল। মাকে সারাদিন আমার সঙ্গে কথা বলতে দেখেছিস, বরং সামনাসামনি হলে মুখ ফিরিয়ে নিচ্ছে না। মানে আমি? হ্যাঁ, বুঝলে তো? বুঝলে তো কাকু? এখন বোঝো। বাপ তুলে দিয়ে গেল মার হাতে, আর আর মা হয়ে গেল সৎ মা। ও কিছু নয় গো, বুকের মধ্যে ঝড় উঠেছে তো, তাই ঝগড়া করে মনটা হালকা হতে চাইছে। এই যে মা শোনো, তোমার আদরের ননদ খবর পাঠিয়েছেন, ওনার শরীর খারাপ, আসতে পারবেন না। ওনাকে আনতে হলে গাড়ি পাঠিয়ে আনতে হবে। তাই তো উচিত সজল। উচিত বললে তো আর হবে না, খরচের ভাবনা নেই। আসতে পারলে নিজে আসবে, নইলে আসার দরকার নেই। সেটা কি ভালো কাজ হবে? ভালো মন্দ বুঝি না, দু হাতে টাকা ওড়াতে আমি পারবো না। ধার দেনা করে আমি নিজে তো আর ডুবে যেতে পারি না। বেশ তো, নাইবা পাঠালে গাড়ি। যা ভালো বোঝো তাই করো। বুঝতেই হবে, আমার কি আর আপন মা আছে? নিজেকে নিজে ছাড়া আর কে সামলাবে? টাকা পয়সা বুঝে শুনে খরচ করতে হবে না? নিজের তো আর মা নেই। পেটির দিমাগ কত, দাঁড়াও আমিও দেখে নেব।
রাগ দেখাও, আমার উপর রাগ দেখাও। আমি কিচ্ছু বুঝি না। একবার বলছো লোক পাঠানো উচিত, আবার বলছো যা ভালো বোঝো তাই করো। আমার বাবা নেই, ভাই নেই বলে তুমি আমাকে এভাবে জব্দ করবে? লোকে বলবে সজল বুঝি সত্যি সত্যি তার মার কথা শোনে না। আমি তো আর তোদের কোনো কিছুতেই থাকি না বাবা। আমি তো তোদের কোনো কথাই বলি না। কেন বলনি? কেন হুকুম করনি? সজল, আমি তোকে আদেশ করছি, তোকে গাড়ি পাঠাতে হবে। তোমার তোমার কোন কথাটা আমি শুনিনি মা? তোমার কাজল তো লজ্জায় ঘেন্নায় ঘর ছাড়া হয়েছে, বাবাটা তো মরে বেঁচেছে। এবার এবার আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। থাকো থাকো, তুমি তোমার বিষয় সম্পত্তি নিয়েই থাকো, থাকো তুমি। এই সজল, সজল, কাজল এসেছে রে। হ্যাঁ? কখন এসছে রে হাবুর মা? অনেক রাতে। এদিকে এদিকে আয়। তা আমাকে ডাকিসনি কেন? আরে কাজলই তো ডাকতে বারণ করলো। কাজল না ঘোড়ার ডিম? ওই মা না করেছিলেন তাই রে? মা অনেক বকাবকি করলো বুঝি? কে মা? না 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 না। আরে বাবা, আমি কাউকে বলবো না। মা নিশ্চয় বললেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়, এই বাড়িতে তোর কোনো স্থান নেই, এসব কথা বললো না? আরে মার সঙ্গে তার দেখাই হয়নি। আহা, কেন মিথ্যে বলছিস হাবুর মা? আমি সব জানি, সব বুঝি। ও সব কথা বলিস না সজল। আমি তার কাজ নিজেই করেছি। সে কাউকে ডাকতে নিষেধ করেছে। চোখ মুখ বসে একেবারে কালি বর্ণ হয়ে গেছে। কি চেহারা হয়েছে তার, যে দেখা যায় না। তার আমি বুঝি না? বাবা মারা গেলেন, ছেলেটা একবার চোখের দেখা দেখতে পেল না। বাবা যে ওকে কত ভালোবাসতেন তা তো তোরা জানিস হাবুর মা। সে আর বলতে, তেনার বাবা অন্ত প্রাণ ছিল। ওই যে বেশি বেশি লেখাপড়া করতে গিয়ে মাথাটা একেবারে গরম হয়ে গেছে। ওই দেখ কাজল আসছে। কি চেহারা হয়েছে তার। হবে না, হবে না। একে পিতৃশোক, তার উপর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, একই কারো সহায় হাবুর মা। আমি যে কি করি দেখি, গুরুজনদের বলে একটা ব্যবস্থা করতে পারি কিনা। তুই যা, ওর জল খাবারের ব্যবস্থা কর, আচ্ছা। যা। কাজল, হ্যাঁ? মানে আমি ভেবে দেখলাম এই ছোটাছুটি আর ঝামেলার মধ্যে আমার মাথা ঠিক নেই। কোথায় হারিয়ে ফেলি, মানে এই সিন্ধুকের চাবিটা এটা তুমিই রাখো। আর এই লিস্টটা, তুমি বাড়িতে আছো, তোমার মর্যাদা বোঝার মতো দু চারজন লোক তো আসা চাই। তাই শহরে দু চারজন হাকিম ম্যাজিস্ট্রেটকে নেমন্তন্ন করেছি। আমার আবার ওদিকে অনেক কাজ, আমি চাই। দাঁড়াও দাদা, আমাকে আর এসবের মধ্যে জড়িও না। আমি আর এসব ছোব না। ছবে না? এসবের আমার দরকার কি? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিন পরে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। তাছাড়া সিন্ধুক মানে টাকা করেই ব্যাপার। আমি নিঃস্ব মানুষ, হিসেব মিলিয়ে দিতে না পারলে শেষে তুমি হয়তো পুলিশ থেকে জেল খাটাবে। এটা তুমিই রাখো দাদা। কাজল, দাদা, তুমি কি আমার সেই দাদা যে কাজলের ভেতরটা পর্যন্ত দেখতে পেত? তাহলে তাহলে দুটো থাপ্পড় মেরে কেন আমাকে বললে না যে আমার আদেশ? কেন বললে না দাদা? কাজল, কাজল, তুইও আমাকে ভুল বুঝলি। আমি তোকে পুলিশে দেব, জেল কাটাবো, এই কথাও তুই বলতে পারলি কাজল? এই কথাও তুই বলতে পারলি কাজল? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।